সারা পৃথিবীতে আধুনিকতার নামে নারীর মূল স্লোগান হলো তাকে তার নিজস্ব স্বাধীনতা দাও। মানে আমি গায়ে কাপড় রাখি, আমার স্বাধীনতা। আমি গায়ে কাপড় না রাখি, আমার স্বাধীনতা। আমি খোলামেলা চলি, আমার স্বাধীনতা। আমি বস্তাঘাত দেই, আমার স্বাধীনতা। মানে আমার যেটা ভাল লাগে, আমাকে আমার দেহের স্বাধীনতা দাও। নাউজুবিল্লাহ, এটাই নারী স্বাধীনতা। আমার দেহের স্বাধীনতা চাই। কুখ্যাত তসলিমা নাসরিন সেটাই চাইছিল, সেটাই চাইছিল। আমি আমার দেহের স্বাধীনতা চাই। শরীর আমার, সিদ্ধান্ত আমার। আমার দেহ আমি যাকে দেব, যতবার দেব, যাকে খুশি তাকে দেব। সেখানে সমাজ বাধা দিবে কেন? সেখানে ধর্ম বাধা দিবে কেন? সেখানে আল্লাহ বাধা দিবে কেন? দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ। আজ ধীরে ধীরে মুসলমানের ঘর থেকে বোনেরা শয়তানের সূক্ষ্ম ষড়যন্ত্রে পড়ে রাস্তার পুরুষকে দেখানোর জন্য নিজের শরীর হয় কাপড় খোলামেলা, আর নয়তো এতটা আটসাট যে সব কিছুতেই প্রশস্ততা। ঘর আরো বড় হোক, রুম আরো বড় হোক, সোফা আরো বেশি হোক, ফার্নিচার আরো বেশি হোক, বাথরুম আরো বড় হোক, সব প্রশস্ত হোক, শুধু এগুলির চাহিদা নিজের কাপড়টা আরো কম হোক। কথা বুঝছে? এই জন্য থ্রি পিসে কাপড় লাগে যে দূর, বোরকার মধ্যে লাগাই দিছে দূর। এটা সমান কাপড়। কি পরিমাণ অসভ্যতা, কি পরিমাণ অসভ্যতা বলে। অথচ বোরকা ছিল এরকম। নারীর বোরকার মাকসাদ কি? নারীর বোরকার মাকসাদ হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নারীর দেহ সরাসরি চামড়া যেটা, এটা ঢাকবার জন্য তার গায়ের কাপড়, আর এই গায়ের কাপড় যেটা গায়ে দিছে এইটা ঢাকবার জন্য তার বোরকা। এটা ঢিলে ঢালা হইতে হবে, এটা সম্পূর্ণ কালো হইতে হবে, এটা আকর্ষণীয় হইতে পারবে না। যার ফলে আজকে যখন আধুনিকতাকেই চিনল নারী, টেলিভিশনকেই চিনল, তো বাইরের পুরুষের কপালে জোটে সাজগোজ, কাপড় চোপড়, পোশাক, পাউডার, ফেয়ার এন্ড লাভলি, সুনু, মেকআপ, সব বাইরের বেড়ার কপালে জোটে। সব আপন স্বামীর কপালে পুরান মেক্সি আর পুরান জামা ছাড়া আর কিচ্ছু জোটে। বদনসিব নারী, বদনসিব স্বামী, যে বেড়া এটা মাইনা নিছে যে আমার বেড়ি বাইরে ঘুরবার সময় মাইনসে চাইতে চাইলে রঙে ঢঙ্গে চাক, আমি চাইবার বেলায় আইলে আর কিচ্ছু নাই। আগো কিতা ফিনছো, বালা কিছু ফিনদ না। হ্যাঁ, এটা কথা কয়, রাইনতে রাইনতে যান শেষ, আবার এনে সময় আসেনি এ জারি লইয়া লাইলে। আপনি রাইনতে রাইনতে যান শেষ, আপনি এনতে দেবিদ্যার জুতে এক জোড়া কিনতে যাবেন, আপনি দিয়ে 1 ঘন্টা লাগাইয়া সাজলেন। কথা বলেন না কেন? ও সিনজি হেনতে হরন দেয় বাইরে, আগো আইন না গো, কয়ে তারা হর আর 2 মিনিট, আর 2 মিনিট বাইরেতে আছে। এই অসভ্যতার কি অর্থ আছে বলে? এই নোংরামির কি অর্থ আছে? আমরা উল্টে গেছি, আত্মভোলা হয়ে গেছি, আমরা বেসামাল হয়ে গেছি, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। মনে নাই আমি মুসলমান, সব মনে আছে, শুধু মনে নাই আল্লাহর কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, সারা দুনিয়াও যদি নিজের এলাকাবাসীকে, কওমকে, নমরুদকে, সবাইকে বলছে, হে আমার জাতি, তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি সাথে করে বগলের তলে আইনা আমার সামনে স্তূপ দাও, তাহলে এই 1,00,000 মূর্তিও যদি আমার সামনে আইনা থৌ, আর এটার উর্ফে যদি আমারে দাঁড় করাও স্তূপের উপরে, হযরত ইব্রাহিম বলছিলেন, খোদার কসম, আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়ার কোন ইলাহ, আমি আমার আল্লাহকেই ডাকবো। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নওজোয়ান যুবক সাহাবীকে খ্রিস্টান যুদ্ধে খ্রিস্টান সৈন্যরা বন্দী করছিলেন। খ্রিস্টান সেনাপতি এতটা সুন্দর ছিলেন, উনি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খ্রিস্টান সেনাপতি
ওই যুবক সাহাবীকে প্রস্তাব দিছিলেন, তুমি আমার ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমার সুন্দরী রূপসী কন্যা তোমাকে বিয়ে দেব। তিনি বলছেন, আল্লাহর কসম, আমি তো গোটা পৃথিবী ত্যাগ করতে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি না। তখন বন্দি করে রাখছে নিজের রূপসী মেয়েকে 3 দিন আবদ্ধ ঘরে। ওই সেনাপতি নিজের মেয়েকে বলছে, তুই তার সাথে একাকী থাক 3 দিন, যে কোনো মূল্যে তুই তাকে অপকর্ম করতে চেষ্টা কর। 3 দিন পরে সেই মেয়ে ওই আবদ্ধ ঘর থেকে বের হয়ে বলছিল, বাবা ইন্নাহু হাজারুন আম শাজারুন, আল্লাহর কসম বাবা, আমার মনে হয় যেই লোকটা এটা হয় পাথর নয়তো কোনো গাছ। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান, সে তো আমার দিকে একবারের জন্য এক নজর ফিরেও তাকায় না। মানুষের কোনো অনুভূতি তো নাই মনে হয় তার মনে। কেউ যখন নিজেকে গঠন করে, গোটা পৃথিবী নাচলেও তার আর অসুবিধা হয়। আলহামদুলিল্লাহ, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমরা এটা দিল থেকে বলতে পারি, আমরা যারা মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলা থেকে, আজকের এই পৃথিবী পোশাকে, কাপড়ে, লেবাসে, ডিজাইনে, রঙে, ঢঙ্গে আরো যদি মনে করে ফ্যাশনেবল, আরো বলে আধুনিক হয়ে গেছে, আল্লাহর কসম আমরা এই সমস্ত আধুনিকতার সামনে দাঁড়িয়ে আমাদের এই পাঞ্জাবি, টুপি, দাড়িওয়ালা পোশাককে সর্বশ্রেষ্ঠ সুন্দর মনে করি। আমরা মনে করি দাড়িবিহীন চেহারা সুন্দর নয়। আমরা মনে করি এই বখাটে চুল, সেলুনের চতুর্দিকের যে কাটিং, এগুলো কোনো চুলও না, চুলের জাতও না, কোনো মানুষের বাচ্চার চুল না, কোনো মানুষের সাওয়ার চুল নাই, কোনো সুস্থ স্বাভাবিক মাতাল হয় নাই, পাগল হয় নাই, স্বাভাবিক কোনো মানুষের চুল এত বিকৃত কালারের হইতে পারে না, ডিজাইনের হইতে পারে। আর সে তো মুসলমান, মুসলমানের চুল এমন হবে কেন? ইহুদিরটা হইতে পারে, সেটা তাদের ব্যাপার। খ্রিস্টান হতে পারে, তার ব্যাপার। হিন্দুর হইতে পারে, সেটা তার ব্যাপার। কিন্তু আমার মুসলমান, আমার যুবকের চুল এমন হবে কেন? মূল কথা হইল আত্মমর্যাদাহীন, বেগায়রত, আত্মসম্মান বোধ নাই, নিজের পরিচিতি নিজের কাছে নাই, নিজেই নিজেকে চেনে না। সে কার সন্তান, মা কে, বাবা কে, ধর্ম কি, তার আল্লাহকে, তারে বানিয়েছেন কে, তাকে কাকে মানা উচিত, কাকে অনুসরণ করা উচিত। আজকে টেলিভিশনের অব্যাহত প্রচারণা, দুশ্মনের অব্যাহত টানা লাগাতার প্রচারণা আমাদের নারী পুরুষকে বেসামাল বানায়। সবাই মিলে পাগল যে কাফেরের মতো সাজো, দুশ্মনের মতো সাজো, ইহুদির রঙই রং, খ্রিস্টানের সাজে সাজ, কাফের বেঈমান নাস্তিক মুরতাদ তাদের রং ঢং, তাদের চুল, তাদের লেবাস, তাদের জামা, তাদের শাড়ি, তাদের গহনা, তাদের প্যান্ট, তাদের লেবাস, তাদের পোশাক, এটাই সৌন্দর্য, এটাই আকর্ষণীয়। এটা হলো মূলত রুচিহীনতা, বিকৃত মানসিকতা, আত্মসম্মান বোধ, আত্মপরিচয়হীন ব্যক্তির পরিচয়। যে নিজেকে চিনে না, যে জানে না আমি চিনি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আছে, আমার একজন রসুল আছে, আমার একটা কিতাব আছে, আমার একটা ধর্ম আছে, আমি কেন অন্যের পোশাক পরবো, আমি কেন অন্যের রঙে সাজবো? আমি কি ফকির? কথা বলেন না কেন? আমি ফকির নাকি বেটা? আমি তোরটা মতো মানবো কেন? আমার আল্লাহ আছে না, আমার রসুল আছে না, আমার লক্ষ চাইতে বেশি সাহাবী আছে না, আমার আউলিয়ায়ে কেরাম আছে না, ওলামায়ে কেরাম আছে না। তাইলে এজন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে, আত্ম উপলব্ধি বড় নিয়ামত, বড় নিয়ামত। নিজেকে চিনা, নিজের বুঝ বুঝা, দুনিয়ার ব্যাপারে বুঝেন, আরো দেখেন, আরো ভাবেন, একজন একজন করে ভাবেন। দুনিয়া আরো যদি সাজান, খোদার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না, তৃপ্ত হইতে পারেন। এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে, 2 বছরের মাথা বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে এসে, ঠিক কিনা বলেন? আবার রং দাও। এই সোফা চমৎকার
বানাইছিল ওই যে বার্নিশ নাই দেখেন, এই যে সোফাইটা, এই যে দেখেন, কথা বলেন না, এই সোফাইটার মধ্যে আসেনি অন বার্নিশ, তো এটা আবার কি করতে হইব? তো লাভ হইল কই? দুনিয়া তো ধোকা, দুনিয়া ধোকা। এই সৌন্দর্যময় চেহারা নারী 30 বছরের ব্যবধানে উনি বুড়ি, আর কেউ ফিরা এদিকে ফিরা সেফও হালায় না। আজ যেই যুবতী, যেই বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরত, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না। থুতুও ফেলেন। হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দাম। দুনিয়া অল্প ক্ষণিকের, দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল। এই যে বৃষ্টি হচ্ছিল এখন নাই, আবার একটু পরে হইতে পারে। এই যে অন্ধকারে ঢাকা, এটা স্থায়ী না, একটু পরে আবার সকাল হবে। এই যে চমৎকার আলো, এটা স্থায়ী না, একটু পরে আবার সন্ধ্যা হবে। এই তো হাসতেছে লোকটা, কিছুক্ষণ পরে আবার কাঁদবে। এই সুস্থ মানুষ, কিছুক্ষণ পরে আবার ব্যারাম, রোগ, এরই নাম দুনিয়া। ঘুরতে থাকে, পরিবর্তনশীল, স্থায়ী না, অল্প সময়, অল্প সময়। দুনিয়া অল্প কিছুক্ষণের, আখিরাত স্থায়ী। মৃত্যু পরবর্তী জিন্দেগি স্থায়ী, সেটা হবে। এটা যেহেতু হইছে, ওইটাও হবে। এটা যিনি নিয়ন্ত্রণ করে, সেটাও তিনি নিয়ন্ত্রণ করেন। আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না, আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না। তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে, তিনিই বলছে আখিরাত হবে। কাজে এটা যেহেতু হইছে, সেটাও হবে। কথা বলেন না কেন? হ্যাঁ, বলে বাসর রাত যত আকর্ষণীয় রাতই হোক, ভোর হয়ে যায়। জেলখানার রাত, ফাঁসির রাত যত মুসিবতেরই হোক, ভোর হয়ে যায়। দুনিয়া এক অবস্থায় থাকে না, এক হালাতে থাকে না বাপ। এই জন্য ছেলেদেরকেও বলি, বাপ জিন্দিগি সুন্দর কর। তোমার এই হাসি থাকবে না, তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে। আমি কালকেও আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর গতকালকে পাবনা গেছেন। তো আমি এর আগে আমি গেছি, হুজুরকে বলছিলাম, আমি আপনার মাহফিলেও বলছি, আমি পাবনা মানসিক হাসপাতালেই গত মাসে দেখতে গেছিলাম। দেখছিলাম বয়ানের পরে, ওই যে বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা পাবনা না, এটা ওটা আমি দেখছি ভিতরে ঢুকে। আসর থেকে মাগরিব লম্বা টাইম ওয়ার্ডে ঘুরে ঘুরে আমারে দেখাইছে। তা আমি যদি 500 পাগল দেখে থাকি, তার মধ্যে 490 জন হইল জোয়ান। 490 না, 495 জন হইল যুবক। বুড়া দেখছি না 2 জন বা 3 জন। বুঝছেন? সব যুবক। হ্যাঁ, এজন্য বাপ, যে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র, যেগুলোর মধ্যে ড্রাগে যারা মাদকে আসক্ত হয়, যাদেরকে চিকিৎসা দেয়, এগুলোর মধ্যে ঘুরে দেখে আসো। সব কি 90 বছরের বুড়া? কথা বলেন না কেন? সব যুবক, সব যুবক। যেখানে সবচেয়ে অত্যাধুনিক বাড়ি, দালান, বিল্ডিং বেশি, সবচেয়ে সম্পদশালী বেশি, আপনি সেরকম প্রত্যেকটা শহরে প্রতিটা জায়গায় দেখবেন ওই জায়গায় সবচেয়ে দামি ভিআইপি এলাকা যেখানে, ওইখানে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি। আমি নিজে দেখে আইছি। আমাদের কুমিল্লাতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি এলিটরা যে জায়গায় থাকে, আমি নিজে ওইখানে বয়ানে যতবারই গেছি, যে দিক দিয়ে তাকাই দেখি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি। ধনির দুলাল, সোনার চামচ মুখে দিয়ে যে জন্ম নিছে, রাজপ্রাসাদ আর অট্টালিকায় যে চোখ মেলছে, আহা, সম্পদ আর প্রাচুর্য কিছুরই অভাব ছিল না, কিন্তু আখলাক আর চরিত্র নষ্ট করে
মদে আসক্ত হয়ে, নেশায় আসক্ত হয়ে জিন্দিগি শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামর, যে মদ খায়, নেশা করে, তার 1 নম্বর লানত হইল তারাকাস সালাহ, সে নামাজ ছেড়ে দেয়। 2 নম্বর লানত জঘন্য, নবীজি বলছে, আহা বলতেও লজ্জা, নবীজি বলছে মাদকাসক্ত যেই, তার পরিণতি হলো সে খুব দ্রুত গতিতে, অচিরেই, অল্প সময়ের ভেতরেই সে সবচেয়ে ঘনিষ্ঠ আপনজন, তাদের সাথে আপনজন নারী, তাদের সাথে জিনা আর ব্যভিচার করতে উদ্যত হয়। সে আপনজনের গায়ে ছবল দেয়। হ্যাঁ, এজন্য জিন্দিগি গঠন করা, দুনিয়া নিয়া খুব বেশি মাতামাতি চলতেছে, খুব বেশি দুনিয়া সাজাইতেছে সবাই। সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর পার্ক, সুন্দর হোটেল, সুন্দর রেস্তোরাঁ, সবার চেষ্টা দুনিয়া লোভনীয় করা। একটা বোরখা গায়ে দিবে নারী, এটার উপরে সে ডিজাইন করতে করতে এটারে আর বোরকা মেন যে অস্তিত্ব এটার নাই, এটার মধ্যে এই পরিমাণ রং রং লাগাইছে, এবারে এটার মধ্যে বোরকা কোনটা এটার খুঁজে পাওয়া যায়। অসভ্যতা, মানে একটাই মাকসাদ, নিজের দেহ দেখাও, আবার কাপড়ের রং রঙও দেখাও। তাহলে হায় বোন, তোমার পর্দা কোনটারে বলে? তাই পর্দা কোনটাই বলে? যদি বেড়াই ঘাস খায় তো সেই বেড়া দিয়ে লাভ কি? যদি বোরকাই রঙ্গিলা হয়, বোরকার মধ্যে যদি ফুল টুল লাল নীল রঙ্গিলা হয়, তো সেটাও তো পুরুষ লোভের দৃষ্টিতে দেখবে, তো ঢাকবে কি? কে কারে ঢাকে তাইলে বলে? এজন্য দয়া করে প্রত্যেকেই, ছেলেদেরকেও বললাম, বাবাদেরকেও বললাম, মা বোনকেও বললাম, প্রত্যেকে দুনিয়ার মোহ কমা। দুনিয়া অল্প কিছুক্ষণ, দুনিয়া কতক্ষণ বলেন না? আখিরাত স্থায়ী, আখিরাত স্থায়ী, দুইটা মিলান একসাথ করে। দুনিয়া বাদ দিতে বলি না, দুনিয়া বাদ দিয়েন না, বাজার আমরাও করি, দুনিয়া বাদ দিতে বলি নাই, আখিরাত বাদ দিতে নিষেধ করছি। দুনিয়া বা অনেক মানুষের কইলে কয়, তাহলে কি এ হুজুর গো কথা দইরা বাজার সদাই আয় রোজগার ইনকাম সব থুইয়া আল্লাহ বিল্লাহ করতে বললো নাকি? আমনের এটা আমরা কইছিনি কোনোদিন, তাহলে আপনি এই ফাজিলি কথা বললেন কেন বলেন? আখিরাত মানে কি? জঙ্গলে চলে যাওয়া। আখিরাত মানে কি? সুন্দরবনে চলে যাওয়া। আখিরাত মানে কি? পাহাড়ের উপরে উঠে যাওয়া। তো তাইলে আপনারা বাদ দিতে বলছে কে? স্ত্রী, পুত্র, পরিজন, ছেলে মেয়ে, বাজার, ব্যবসা সবই আছে, কিন্তু সাথে আল্লাহকে রাখেন, আখিরাতকে রাখেন, পরকালকে রাখেন, বাজারও করেন, নামাজও পড়েন। কথা বলেন না? হাসি আনন্দ মজাকও করেন, আল্লাহকে সেজদাও করেন। স্বামী স্ত্রী সংসার করেন, আল্লাহকে সেজদাও করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একসাথে 9 জন স্ত্রী ছিল, 9 জন বিবি ছিলেন আল্লাহ পাকের অনুমতিতে একসাথে। তো তিনি প্রতি রাত্রে পৃথক পৃথক সিরিয়াল করা রুটিন মাফিক স্ত্রীদের কাছে রাত থাকতেন, কিছুটা সময় স্ত্রীকে সময় দিতেন, বাকিটা সময় তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আহার করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংসার করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সন্তান ছিল না? কথা বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়বারের মধ্যে নবীজির নিজের খেজুরের বাগান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শস্য আপনার খেজুরের বাগান ছিল। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বাদ দেন নাই। সাহাবায়ে কেরামের অসংখ্য সাহাবী তারা বাজার করতেন, ব্যবসা করতেন, তরি তরকারি চাষাবাদ করতেন, খেজুরের বাগান করতেন, আঙ্গুরের বাগান করতেন, তারপরে আখিরাতের বন্দিগিও করতেন। এটাকে বাদ দিতে বলছে কেউ আপনাকে? আমরা বললেই উল্টা কথা কয়, উল্টা মাইতো না চাই হুজুররা। হুজুরের এত কথা ধরলে আর চলন যাইতো না, আর
না আমনে একটা চলিন্ন হইয়া গেছেন আর আমরা উঠতে রয়েছি সবাই। আমনে গেল ভাত খান, আমরা 3 বেলা চিরা খাই ভিজাইয়া। এই জন্য দয়া করে আখেরাত বাদ দিয়েন না, আখেরাতকে মিলান। আমি যে আয়াত পড়ছি এবার শুনেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার স্থায়িত্ব, দুনিয়ার পরিমাণটা কদ্দুর এখানে তুলে ধরছেন, আর আখেরাতের কথাটাও, হাসরের ময়দানের দৃশ্যটাও, হালাতটা, অবস্থাটাও তুলে ধরছেন। এই অল্প একটু এবার শোনেন, ইনশাআল্লাহ মনোযোগ দিলেই বুঝবেন। আমার এতগুলো কথার আলোকে এই কথা এবার শোনেন। 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরায়ে কাহাফ। এই সূরার 5টি আয়াত আমি পড়ছি, 45, 46, 47, 48, 49। এই 5টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এখন এই তর্জমা শোনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। হে নবী, বন্ধু আমার, আপনি আমার বান্দাদের নিকটে দুনিয়ার হায়াতের দৃষ্টান্ত বর্ণনা করেন। প্রত্যেকের দুনিয়ার হায়াতটা কদ্দুর। আমরা যারা দুনিয়া জন্ম নিলাম, মৃত্যুবরণ করলাম, আর মাঝখান দিয়ে যা দৌড় ঝাঁপ, মেহনত, চেষ্টা, তদবির, মারামারি, দরাদরি, সিরাসিরি যে যা করলাম, সব মিলাইয়ে কদ্দুর। কি করলাম? আল্লাহ বলেন এটার উদাহরণটা বান্দাকে বলেন, আপনার উম্মতকে শুনান। আজকে 2-3 দিন বৃষ্টি হইতেছে না? আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জিন্দিগিটা কামাইন আনজালনাহু মিনাস সামাই, ক্ষেতের উপরে বৃষ্টির পানির মতো যা আসমান থেকে বর্ষিত হয়। এই বৃষ্টির সাথে তুলনা দিছি ক্ষেতের উপরে। আচ্ছা, এই কথাটা আমি বুঝাইতেছি আপনারা, এমনি বুঝবেন, সহজ সুন্দর। আমরা যারা এটা বুঝি যে ধান, প্রথম কৃষক ক্ষেতের মধ্যে ধান ফেলে, জ্বালা হিসাবে ফেলার পরে কিছুদিন পরে, অল্প কয়েকদিন পরেই ছোট্ট ধানের ভিতর থেকে একটা সবুজ গাছ প্রথম কি হয়, বের হয় কি না বলেন? এইবার এই সবুজ গাছের চারাটা, যেটা ধান ফাইসা কি হয়েছে, বের হয়েছে, এইটা বাড়তে থাকে। এটা কি থাকে, বাড়তে বাড়তে এরপরে এটার মধ্যে ধান আবার বড় সবুজ গাছ হয়, পুরা ক্ষেত সবুজ শ্যামল গাছে ভরা ধান গাছ। এগুলোর মধ্যে থেকে নতুন ধান বের হয়। কিছুদিন পরে এগুলো আবার এই সবুজ সুন্দর মনোমুগ্ধকর ক্ষেতটা, ধান ক্ষেত, এটা হলুদ হয়ে যায়। হলুদ মানে পাইকা গেছে, হলুদ হয়ে গেছে মানে কি, কথা কন না? এরপরে কৃষক হলুদ পাকা ধান গাছ সহ কাইটা বাড়িতে আনার পরে সেটাকে ধান গাছ থেকে আলাদা করে, মানে ধান মাড়ায়, ঠিক আছে না? ধান আলাদা করে আপনার বস্তা, ড্রাম যেখানে রাখা দিছে। এখন আর রয়ে গেছে কি, হলুদ গাছগুলো, ঠিক না? এগুলো শুকাইতে দেয়। শুকাইতে দিলে কয়েকদিনের মধ্যে এগুলো যখন শুকায়, এইবার এই গাছগুলোই খড়কুটার মতো উড়তে থাকে। বাতাসের মধ্যে কি হয়, ওড়ে না? বাতাস আসলে খড়কুটা উড়ে কি না বলেন? আচ্ছা, এইবার কোন এই যে খড়কুটার মতো উঠতেছে, ওই প্রথম যে ধান ফেলছিল, গাছ বের হয়েছিল, এই থেকে এই আজকের এই খড়কুটা পর্যন্ত পৌঁছা পর্যন্ত এইটুকু সময় মোট কয়শো বছর? কথা কন না কেন? 3 মাস, নইলে 4 মাস, নইলে 6 মাস। 6 মাস হয় না, 4 মাস, 4.5 মাস, 3.5 মাস, আমরা এই রুমে 4-5 মাসে ধরি, ঠিক আছে না কথাটা? এই 4-5 মাস আল্লাহ তাআলা বলেন, বান্দা বিশ্বাস করো, তোমার 60 বছর, তোমার 70 বছর, তোমার 80 বছর, তোমার 90 বছর, কিংবা 40 বছর, কিংবা 100 বছর, কিংবা 110 বছর, যার হায়াত যতটুকু,
ঠিক ওই কৃষকের ক্ষেতের ধান শুরু থেকে খড়কুটা বাতাসে উঠতেছে এই পর্যন্ত যেটুকু সময় তোমার দুনিয়ার হায়াতও এটুকু। বুঝেন নাই কথাটা? কামাইন আনজালনাহু মিনাস সামা, আল্লাহ বলেন দুনিয়ার জীবনটার দৃষ্টান্ত এরকম যে যেন আকাশ থেকে ধান ক্ষেতের উপরে বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়লো। আনজালনা, এখানে একটা কথা মনে রাখতে হবে, বৃষ্টি। আল্লাহ তাআলা বলেন আনজালনা, আমি নাজিল করেছি। বৃষ্টি আল্লাহ কি করছে? এ কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে কোরআন আমি নাজিল করেছি। পোশাকের ব্যাপারে পোশাক আল্লাহ বলেন আমি নাজিল করেছি। লোহা লোহা আল্লাহ বলেন কোরআনে আমি নাজিল করেছি। আল্লাহ তাআলা যা কিছু নাজিল করে তা বান্দার জন্য রহমত। যেমন কোরআন আমাদের জন্য মুসিবত না রহমত, ঠিক বৃষ্টিও আমাদের জন্য রহমত। লোহা আমাদের জন্য রহমত, আমাদের দেহের পোশাক আমাদের জন্য রহমত। পৃথিবীর কোনো প্রাণী, সব প্রাণী নিজ দেহের অঙ্গ দিয়া, লেজ কিংবা দেহের অংশ দিয়েই সে তার লজ্জাস্থান ঢাকে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে পোশাক ছাড়া নিজের লজ্জা ঢাকার কোনো সিস্টেম। তাহলে পোশাক কি পরিমাণ রহমত! পোশাক যদি না থাকে তাইলে তার ইজ্জত থাকবে কোথায়? তার লজ্জা থাকবে কোথায়? এই জন্য একটা কথা মনে রাখবেন, জরুরি কথা, ইবলিস সর্বপ্রথম ইবলিস হওয়ার পরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়া এই প্রথম যেই কাজটা করাইছে ওনাদেরকে প্রথম যে ক্ষতিটা হয়েছে ওনাদের, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের গুনার আল্লাহর হুকুম না মানার কারণে প্রথম ক্ষতি হলো তাদের গায়ের পোশাক পড়ে গেছে। কোরআনে আছে। এই জন্য প্রথম দিন শুরু থেকে ইবলিসের চেষ্টা বনি আদমের লজ্জার ঢাকা তার পোশাক। এই জন্য সেই পোশাককে যতটা খুলে দেওয়া যায়, পোশাককে যতটা খোলামেলা করা যায়, মানুষ ততটাই লাঞ্ছিত, অপদস্থ, ঘৃণিত, লজ্জিত হয়। এই জন্য সেই থেকে আজ পর্যন্ত শয়তান এবং শয়তানের অনুসারীদের সর্বযুগে চেষ্টা নারীর পোশাক যতটা সম্ভব কমাইয়া ফেলা। নারীকে যত বেশি পোশাক নারীর থেকে সরানো যাবে তত বেশি নারী ঘৃণিত, লাঞ্ছিত, অপদস্থ, লজ্জিত। বুঝছেন না? হ্যাঁ, আজকে সারা পৃথিবীতে আধুনিকতার নামে নারীর মূল স্লোগান হলো তাকে তার নিজস্ব স্বাধীনতা দাও। মানে আমি গায়ে কাপড় রাখি, আমার স্বাধীনতা। আমি গায়ে কাপড় না রাখি, আমার স্বাধীনতা। আমি খোলামেলা চলি, আমার স্বাধীনতা। আমি বস্তাঘাত দেই, আমার স্বাধীনতা। মানে আমার যেটা ভাল লাগে, আমাকে আমার দেহের স্বাধীনতা দাও। নাউজুবিল্লাহ, এটাই নারী স্বাধীনতা। আমার দেহের স্বাধীনতা চাই। কুখ্যাত তসলিমা নাসরিন সেটাই চাইছিল, আমি আমার দেহের স্বাধীনতা চাই। শরীর আমার, সিদ্ধান্ত আমার। আমার দেহ আমি যাকে দেব, যতবার দেব, যাকে খুশি তাকে দেব। সেখানে সমাজ বাধা দিবে কেন? সেখানে ধর্ম বাধা দিবে কেন? সেখানে আল্লাহ বাধা দিবে কেন? দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ। আজ ধীরে ধীরে মুসলমানের ঘর থেকে বোনেরা শয়তানের সূক্ষ্ম ষড়যন্ত্রে পড়ে রাস্তার পুরুষকে দেখানোর জন্য নিজের শরীর হয় কাপড় খোলামেলা, আর নয়তো এতটা আটসাট যে সব কিছুতেই প্রশস্ততা, ঘর আরো বড় হোক, রুম আরো বড় হোক, সোফা আরো বেশি হোক, ফার্নিচার আরো বেশি হোক, বাথরুম আরো বড় হোক, সব প্রশস্ত হোক, শুধু এbuড়ির চাহিদা নিজের কাপড়টা আরো কম হোক। কথা বুঝছে? এই জন্য থ্রি পিসে কাপড় লাগে যে দূর, বোরকার মধ্যে লাগাই দিছে দূর। এটা সমান কাপড়। কি পরিমাণ অসভ্যতা, কি পরিমাণ অসভ্যতা বলে!
অথচ বোরকা ছিল এরকম। নারীর বোরকার মাকসাদ কি? নারীর বোরকার মাকসাদ হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নারীর দেহ সরাসরি চামড়া যেটা, এটা ঢাকবার জন্য তার গায়ের কাপড়, আর এই গায়ের কাপড় যেটা গায়ে দিছে এইটা ঢাকবার জন্য তার বোরকা। এটা ঢিলে ঢালা হইতে হবে, এটা সম্পূর্ণ কালো হইতে হবে, এটা আকর্ষণীয় হইতে পারবে না। যার ফলে আজকে যখন আধুনিকতাকেই চিনল নারী, টেলিভিশনকেই চিনল, তো বাইরের পুরুষের কপালে জোটে সাজগোজ, কাপড় চোপড়, পোশাক, পাউডার, ফেয়ার এন্ড লাভলি, সুনু, মেকআপ, সব বাইরের বেড়ার কপালে জোটে। সব আপন স্বামীর কপালে পুরান মেক্সি আর পুরান জামা ছাড়া আর কিচ্ছু জোটে না। বদনসিব নারী, বদনসিব স্বামী, যে বেড়া এটা মাইনা নিছে যে আমার বেড়ি বাইরে ঘুরবার সময় মাইনসে চাইতে চাইলে রঙে ঢঙ্গে চাক, আমি চাইবার বেলায় আইলে আর কিচ্ছু নাই। আগো কিতা ফিনছো, বালা কিছু ফিনদ না। হ্যাঁ, এটা কথা কয়, রাইনতে রাইনতে যান শেষ, আবার এনে সমসিনি এ জারি লইয়া লাইলে আপনি রাইনতে রাইনতে যান শেষ। আপনি এনতে দেবিদ্যার জুতে এক জোড়া কিনতে যাবেন, আপনি দিয়ে 1 ঘন্টা লাগাইয়া সাজলেন। কথা বলেন না কেন? ও সিনজি হেনতে হরন দেয় বাইরে, আগো আইন না গো, তারা হর আর 2 মিনিট, আর 2 মিনিট বাইরেতে আছে। এই অসভ্যতার কি অর্থ আছে বল? এই নোংরামির কি অর্থ আছে? আমরা উল্টে গেছি, আত্মভোলা হয়ে গেছি, আমরা বেসামাল হয়ে গেছি, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। মনে নাই আমি মুসলমান, সব মনে আছে, শুধু মনে নাই আল্লাহর কথা, শুধু মনে নাই মৃত্যুর কথা, শুধু মনে নাই আখিরাতের কথা। ভুলে গেছি শুধু পরকাল, হাহা, ভুলে গেছি শুধু জাহান্নাম, ভুলে গেছি শুধু আখিরাত। কিন্তু মুসলমান, আমার বাপ, আমার ছেলেরা, আমার মা বোন, আমি একটু বেশি বলার উদ্দেশ্য হলো, এটা তো আবাসিক এলাকা, চতুর্দিকের সব ঘরে মহিলারা আছে না, বলেন না কেন? এই জন্য একটু শক্ত বলতেছি। এbuড়িরা সব জায়গায় শুনতে তো পারে না, বড় বড় মাঠে যখন মাহফিল হয় এbuড়ি তার সব শুনে না, এনে মোটামুটি সুযোগ আছে শুনবার, এই জন্য একটু বেশি বলতেছি, ইচ্ছা করেই বলতেছি। শুনুক একজন মাও যদি অনুভূতি জাগে। কেউ যদি বলে হুজুর ইডি কইতে নিয়ে আনছে, হয় ইডি কইতে আনছে, আপনি সহ্য হয়নি চান,